কাফেররা দুইটা ওয়াদা করেছে। কয়টা? এক নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। দুই নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা পিয়াদব আমার নবী বরাবর তীরে ঢুকেছে। আমার এই নাফিকের বেটাটা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে, হুজুর এই ওয়াক্যাটা একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা খুঁজে দিতেছি রে বাজান। ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন্দিনিং টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কত দেখছেন রে বাবা। নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরার পরে নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়ায় যাইয়া আমার নবী এমন ভাবে জড়াইয়া ধরলো, এমন ভাবে জড়াইয়া ধরলো। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু। এবার আমার নবীরে জড়াইয়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিকটা দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে দিয়ে আপনাকে তীর মারে, আমার সামনে দিয়ে আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আরেকটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, তালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? ওই নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দেখে হাসতেছি। কই কেন হাসো? কই আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথাই না, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলে, তালহা, যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহার বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? ওই তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে গাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যারানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা তাস্তরানি শুরু হয়। নবী কদমে সন্তান কুরবানি দিছে। ওই মুহূর্তে ওই সন্তানটা জন্য আমার নবী দোয়া করছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দেও, আল্লাহ দিয়া দেয়। নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেয়। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতগুলোরে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দাও, আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানটা লইয়া যাও, আমি তার জন্য দোয়া করে গেলাম। এই কথা বললাম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া না হয়ে গেছে। ওই দিকটা কাফেররা মিটিং করেছে, যারা মারি আর না মানে দড়ি আর না দড়ি, নবীজি যেখানে পাইবে সেখানে শেষ করে পালাইবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আব্বু, ও
নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে, নবীকে মারার জন্য তীর মারতেছে। আর ১,৫০০ বছর আগে নবীকে মারার জন্য তীর ধরছে। আর ওই তীরের সময় যদি মুরাদনগরের রামচন্দ্রপুরের এই পোলাপানগুলো থাকতো, ওই তীরের বরাবর এদের বুকটা পাইতে দিত, মোস্তফার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের চিন্তা এমন আছে কি আসে না? আরে যেই নবীর বদন মোবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মোবারকে কাফেররা পাথর মারছে। আমরা নবীর পাইলে নবীর কদম মোবারকটা জিহ্বা দিয়া ধুলাবালি গুলো খেয়ে ফেলবো। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, আলালা ঈমানা বিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি রাসূলের উপরে ঈমান আনো। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, নবীর নাম শুনলে বড় ভালো লাগে, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার বন্ধু, আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ইফতার করত, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ত। এই জন্য নবীজি আমার এক সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবীরে আয় আয় আমার কাছে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, সাহাবীরা আমরা যুদ্ধের মধ্যে জয়ী হয়েছি, ওই যুদ্ধটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ৬২৪ খ্রিস্টাব্দে। ওই বদরের যুদ্ধে আমরা জিতেছি, আমরা জিতে গিয়েছি। এই জন্য কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। ওই কাফেররা কেউ কেউ বলেছে, নবীরে না মায়ের আমরা ভাত খাইতাম না, নাউজুবিল্লাহ জোরে কন। নবীজির না হত্যা কইরা আমরা স্ত্রী ব্যবহার করব না, নবীর সঙ্গে না জিহাদ না কইরা, যুদ্ধ না কইরা আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওই কাফেররা গোপনে গোপনে যে মিটিংটা করছে, পৃথিবীর কেউ মিটিং এর সারাংশ জানে না, সব অংশ একজনের কাছে জমা আছে। জোরে কন্যা তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কথা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু, ওরা তো যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি ৪টা সাহাবীর ঘটনা বলবো, ৪টা সাহাবীর ভালোবাসা তুলে ধরবো। এই ভালোবাসা তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব, কষ্ট হবে আপনাদের। এর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এই যে মাহফিলটা করছেন, মুরব্বী মানুষরা বসে বসে কত মিটিং করছেন, একটার পর একটা মিটিং করছেন। এটা কিন্তু সুন্নতে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সব জানতেন, এরপর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ চাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। যুবক ভাইরা আমার,
আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমরা যে ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছি, কাফেররা আমাদের মারবার লাগে আবার দ্বিতীয় জিহাদের ডাক দিছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, চিন্তার কোনো কারণ নাই, মাল দিয়া জিহাদ করছি, প্রয়োজনে জান দিয়া জিহাদ করো। আমার নবী ডাক দেয়, আমার নবী ডাক দেব, সাহাবী, যুদ্ধের ময়দানে যাইতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে, যুদ্ধের ময়দানে যাইতে গেলে অস্ত্র কিনা লাগবে, অস্ত্র। আমরা তো ইসলামের প্রথম যুদ্ধে সব অস্ত্র ব্যয় করে ফেলাইছি। ওই যুদ্ধেতে আমাদের অনেক সরঞ্জামাদি শেষ হয়ে গেছে। এবার আমার নবী সাহাবী একটা ডাক দিয়ে বলে, সাহাবী, ওই যুদ্ধে যাওয়ার আগে কিছু টাকা লাগবে, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার খেজুরের একটা বাগান আছে, এটা বিক্রি করলে যত টাকা হবে সব টাকা আপনার কদম মোবারকে কুরবান করে দিব। এরপরে আমার নবী আর একটা সাহাবীর ডাক দিয়ে বলে, সাহাবী, মাথা নিচু করে রাখছো কেন? তোমাকেও আমাকে কিছু দেওয়া লাগবে, তুমিও কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, দয়ার নবী, আমার যা টাকা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র লুঙ্গিটা ছাড়া আমার কোনো কিছু নাই। এরপর আমার নবী ডাক দিয়ে কয়ে, তোমাকে কিছু দিতেই হবে। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না, দেওয়ার মতো কিছু নাই গো নবী। এরপর আমার নবী ডাক দিয়ে কয়, না সাহাবী, এরপরে তোমার কিছু দেওয়া লাগবে। এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিছুই নাই, এরপরে যেহেতু আপনি বলছেন দেওয়া লাগবে, তাইলে একটু লিখে রাখেন, আমি টাকা দিতে না পারি আর পয়সা দিতে না পারি, দিনের জন্য খেজুরের বাগান দিতে না পারি গো নবী, আমি এই হকের জন্য আমার জীবনটাকে আপনার পিছনে কুরবান করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? এবার সাহাবীর জীবনটা অফার করলো। আল্লাহু আকবার। আমার নবী এখন জবানটা খুলে এখন খুশি না বেজার? এবার আমার নবী সাহাবার কথা শুনে বড় খুশি হয়ে গেছে। আমার নবী যখন রওনা হয়ে গেছে, ওই মুহূর্তে একটা মহিলা আসছে। আজকের মাহফিলে মহিলা আছে কি না? এটা বাধা দিবেন না কখনো। মহিলার ওয়াজ শুনবে মহিলার জায়গায়, পুরুষ শুনবে পুরুষের জায়গায়, পর্দার সাথে কথা বলে, ঠিক কিনা? ইসলামের জন্য সর্বপ্রথম যে মানুষটা জীবন দিছে, যার নাম হলো সুমাইয়া। আজকে এই ঘটনার ভিতরে বইলা দিয়ে যাবো তিনটা মহিলার কথা। এই যুদ্ধের জমিনে তারা কি করছে, এই ওয়াজ কখনো এটা করি নাই, আজকে বলবো। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ কইতেন আপনারা? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। আল্লাহু আকবার। হায়রে ও মুরাদনগরের বাবা, নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে শুধু আমি নামতাম না, আমার বউ লয়ে নামবো। এটা ইসলামের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গালি দিলে শুধুমাত্র পুরুষ নামে নেই, নুসরাত নামছে, সুমাইয়া নামছে, হাত তুলে বলেন ঠিক কিনা? বাবা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? নবীরে গালি দিলে আপনি কি বসে থাকবেন?
হাত তোলেন। অ্যাকশন, অ্যাকশন। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের। সাহাবীর টাকা নাই, পয়সা নাই, লাস্টে গিয়ে রাসূলুল্লাহ দিতাম তো আমার জীবনটা দিয়ে দিব। এইরকম স্পিরিট লাগবে, এইরকম কনফিডেন্স লাগবে, এইরকম কন্টেটমেন্ট লাগবে, এইরকম জিহাদি মনোভাব লাগবে, নাইলে গরব বিরোধ টাইম নিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই মুরাদনগরের মাটি, সুন্নিয়তের মুরাদনগরের মাটি। তুমি কে, আমি কে? মারহাবা নাকি জায়গা বাজান আমার ভুল বুঝছেন না, আমি ঠান্ডা বাস করতাম পারি না। এটা বয়সের দোষ হইতে পারে না, হাত চোখে দোষ হইতে পারে। যখন দেখি যে নবীর শান ডায়া করে বাজার, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবী মৃত্যুর সময় সামনে আয়া হলে জীবন ধন্য, যেই নবী কবরে এসে কুলে লইলে জীবন ধন্য, যেই নবী হাসর মাঠে সুপারিশ করলে জীবন ধন্য। ওই নবীকে যারা আমাদের মতো বলে, গালাগালি করে, ফালতু বলে, এদের কি ঈমান আছে? এই কথাগুলো বললেই তাই রোজি বলে না, শত্রুর অভাব নাই, এর বড় চিন্তা নাই, মুরাদনগর আসলে শান্তি পায়। এই দেশের মানুষ নবী বান্ধব মানুষ, এই মুরাদনগরের মানুষ নবী বান্ধব মানুষ, মুরাদনগরের মানুষ কোরআন প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ বাতিলের সঙ্গে আপোষ করে না, মুরাদনগরের মানুষ বাতিলের লাল চক্ষুকে ভয় পায় না, কারণ মুরাদনগরের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলে ডাক দিয়ে কি পাওয়া যাবে মাঠে? ইনশাল্লাহ পাওয়া যাবে, ইনশাল্লাহ। তুমি কে, আমি কে, সব এক থাকবেন ইনশাল্লাহ। কথা কি নেবেন? ইনশাল্লাহ কথা বলেন। আমরা নবীর পক্ষে আছি তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবী তোমার সম্পদ পাই আমি খুশি, তোমার জীবনের ওয়াদা পাই আমি খুশি। হঠাৎ করে একটা মহিলা নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র তারাই যাবে আপনার সঙ্গে, আমি কি যাইতাম না? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, মা আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে আসেনি? দেখেন আমার নবী এখানে মার কথা বলে নাই, দেখেন এখানে আমার নবী বাবার কথা বলে নাই, আমার নবী বলছে তোমার স্বামী আসেনি। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হল গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী ডাক দিয়ে, মা তোমার স্বামী আসেনি? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে, তবে স্বামীটা প্যারালাইসিস, লড়তে পারে না। আমার নবী বলে, মা আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। এই জন্য সুন্নিরা মাজার যায়া সাজদা দেয় না, মসজিদে যায়া সাজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, কারণ আমরা ছোটবেলা থেকে জানি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমরা ছোটবেলা থেকে জানি আল্লাহ হলো একজন, আর আল্লাহ কোরআনে বলছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, নবীকে বিশ্বাস করার নাম ঈমান। ওই মহিলা বলে, নবী গো, নবী গো, নবী
আমার স্বামী আছে, ঘরের ভিতরে স্বামী প্যারালাইসিস। আজকে বহু সংসার দেখা যায় স্বামী অসুখ হয়ে গেলে তার মর্যাদা কমে যায়, কথা কোন ঠিক কিনা? স্বামী বেকার হয়ে গেলে মর্যাদা কমে যায়। না না না, স্বামী স্ত্রী টাকা পয়সার ব্যাপার না, স্বামী স্ত্রীর নাম হলো মহব্বতের ব্যাপার। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও জান্নাতে একসঙ্গে চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা আপনার যদি স্বামী থাকে আপনার স্বামীর কাছে চলে যান। তাইলে বুঝতে হবে স্ত্রী স্বামীর মহব্বতের দরকার আছে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। মা আপনি আপনার স্বামীর কাছে চলে যান। মুরাদনগরের মা রহিমার দিকে একটা বার তাকাও। রহিমা ডাক দিয়া বলতে, স্বামী হ্যাঁ, আপনার অল্প কিরা খাইয়া যারা যারা কইরা বাড়াইছে। আর ওই আয়ুব নবী আল্লাহ রে, আল্লাহ অল্প কিরা খাইয়া শেষ করে ফেলাইছে, আমার কোনো আপত্তি নাই, প্রয়োজনে হাড্ডি পর্যন্ত খাইয়া ফেলাইলে আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বার মধ্যে কিরা লাগাইও না। ওই কেন? ওই জিহ্বাটা ভালো থাকলে আমি তোমার জিকির করতে পারবো। আল্লাহু আকবার। কেন? এই জন্য ভাইয়ের আমার ওয়াজটা ধারণ করা লাগবে। রহিমা ডাক দিয়ে একটা, স্বামী গো, আমার মন চাইতেছে আপনারা আমি একটু আদর করবো। ও রহিমা, অল্প পচে গেছে, তুমি আমার কিভাবে আদর করবা? ও স্বামী গো, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দেব, চুমা। হ্যাঁ রহিমা, ঠিক আছে, তুমি আমার আদর করো। এবার রহিমা তার স্বামীর কাছে গেলেন, যাইয়া কপালের মধ্যে চুমা দেয় নাই, ঠোঁটের মধ্যে চুমা দেয় নাই, গালের মধ্যে চুমা দেয় নাই, হাতের মধ্যে চুমা দেয় নাই। তিনি কি করছে জানেননি? রহিমা বলতে, স্বামী গো, অলবডি পচে গেছে, আমি আপনাকে আদর করবো বইলা পিঠের মধ্যে মুখটা লাগাইয়া দিছে। মিনিটের পর মিনিট চলে গেছে, কিন্তু মুখটা তোলে নাই। এবার আয়ুব নবী ডাক দিয়ে কই, স্ত্রী গো, ও রহিমা, তুমি আমার আদর করার কথা বইলা গালে কপালে তুমি চুমা দেও নাই, পিঠের মধ্যে কেন তুমি চুমাই মুখটা লাগাইলা? রহিমা ডাক দিয়ে কই, স্বামী, আমি দেখেছি আপনি শুইয়া থাকতে থাকতে পিঠটা বিছানায় চেপে থাকতে থাকতে কিরা দইরা একবারে পিছন দিকে এত বড় গর্ত করে ফেলাইছে। এই জন্য আমি পিঠের মধ্যে চুমার বাহানা করছি, কারণ আমার জিহ্বা দিয়া কিরা গুলা টাইনা টাইনা বের করেছি। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে সমস্ত স্বামী, যে সমস্ত স্ত্রী স্বামীকে খেদমত করবে, ভালোবাসবে, হাসরের ময়দানে আমার আল্লাহ রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? এই আমার ভাইয়েরা, আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ওই মহিলাটা নবীর কথা মোতাবেক চলে যাওয়ার সময় হলো। ওই মুহূর্তে স্ত্রীটা নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার হুকুম করছেন, আমি আপনার হুকুমের গোলাম, আমার ছেড়ে দেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে। কি কথা আছে বলেন না? আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, মা, তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো যাকাত ফরজ হয় নাই। এই সন্তান যুদ্ধের মাঠে নিয়ে সাহাবারা রাখলে তারা যুদ্ধ করবে কেমনে? আমি রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপর তো আমি আপনার ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরেও তো আমি আপনাকে ভালোবাসি। এই কথা বইলা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, তোমার সন্তান তুমি বাড়িতে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার তো ভালো করে বুঝেন, দুনিয়ার পৃথিবীর সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে কষ্ট পায় মায়। কথা বলেন ঠিক কিনা? আরে মা তো মা, ছোটবেলা বাচ্চারা মরলে মা পাগলের মতো হয়ে যায়, আর এখানে মা স্ব ইচ্ছায় সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়া দেয়। তাহলে কেমন ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কেমন? আমার নবী, আপনার নবী দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? মনে বড় আশা ছিল নবী, মনে লো যাব সোনার প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? যেদিন আপনার নাম শুনিলাম, সেই দিন থেকে আপনার নামটি হৃদয়ে আঁকলাম। মায়া যদি লাগে গো আপনার, মায়া নাও না সোনার মদিনা, তুমি প্রেম কোথায় লোকাইলা? বলুন আল্লাহ, প্রেম শিখায়া কোথায় লোকাইলা? এই পাগলদের কি ভাবনা, স্বপ্নেতে দেখব আপনার নূরানি চেহারা। এই পাগলদের কি ভাবনা, স্বপ্নেতে দেখব গো নবী আপনার চেহারা। মায়া যদি লাগে গো আপনার, আপনার নাও না সোনার মদিনা, প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? ভাষায় নবী চিনাইতাম। ওই মহিলাটা ডাক দিয়েছে, নবী আমার, আমি জানি আমার পোলার নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার মাসুম বাচ্চা রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই। এরপরে আমি মা, আমি তো সন্তানকে অনেক ভালোবাসি, এরপরেও তো সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কোলে রাখবেন, সাহাবার কোলের মধ্যে দিবেন না। দেওয়ার একটাই কারণ, যুদ্ধের ময়দানে যদি কাফেররা আপনি নবীকে তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণি
কইরা দিবেন, আমার সন্তান হারাইতে পারবো, আপনি নবীর বদন মোবারকে একটা পাথর লাগাতে লাগলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো নবীর প্রেম। জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। হাত করে বলেন ঠিক কিনা বলেন। ভালোবাসতে চাই কি চাই না বলেন। জীবন দিতে চাই কিনা বলেন। রক্ত দিতে চাই কিনা বলেন। আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর কেউ যদি আঘাত করে সে যাই হোক না কেন আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে দিব, ঠিক কিনা বলেন। ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এই রাষ্ট্র নিয়ে যদি ষড়যন্ত্র হয়, এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র হলে এই বাংলা দামাল ছেলেরা আবারও রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক। ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? আরো বড় করে বলেন। শান্তিতে আছি, শান্তিতে থাকতে দিন। শান্তিতে থাকুন, শান্তিতে থাকতে দিন। কিন্তু এই বাংলাদেশের উপরে কোন বাবুগিরি চলবে, দাদাগিরি চলবে। আমরা সব পৃথিবীর সব রাষ্ট্রকে বন্ধু বানায় চলতে চাই, কথা বলেন না কেন? কি বানায় চলতে চাই? বন্ধু বানায় চলতে চাই। যদি কেউ আমার বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যদি কেউ আঘাত করে আর বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করে দিয়ে আমাদের উপরে বল প্রয়োগ করে চাপিয়ে দিতে চাই কিছু, আমরা সেটা উদ্ধার করে দেব। ঠিক এভাবে ধর্ম নিয়ে আমরা এক সমান্তরে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই, কথা বলে ঠিক কিনা? হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, না আপনি বুঝে আমাদের দলে আসেন। যদি আপনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কাট করার চেষ্টা করেন, আমরা সাফ করে দেব। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে কি আছে? মাটির উপরে না মাটির নিচে? উপরে বাহিনী আমরা চলি না, আমরা মারামারি পছন্দ করি না। বাহিনী নিচে ফেরেশতা, ফেরেশতা বাহিনী নিচে। এই বাহিনীটার যে বাহিনী আছে, এই বাহিনীর চোখ দুইটা অন্ধ। চোখ দুইটা কি? কানে, কানে চোখ, হাতে কি? হাতে কি? হাতে কি দিব? কি উপরে না নিচে? ওই দিনটাকে ভয় করে। আমি কিছু বাহিনী ছিল, আমার কোনো বাহিনী নাই। আবার শুনে 2-3 লোক পেয়েছে, আমি জানি যেখানে যাচ্ছি সেখানে 1000 লোক আছে। এই মুহূর্তে চাইলে কি কেউ আমার কিছু করতে পারবো? কিছু করতে হলে কি আস্থা পেতে পারবো? এটা আমার বাহিনী না, এটা মদিনাওয়ালা প্রেমের বাহিনী। কেউ দেখে তাহিরি ভক্ত এটা করছে, তাহিরি ভক্ত ওইটা করছে, এই ফাউলে খাওয়া মনে করে। আমার কোনো বাহিনী নাই। আমি নবীর পক্ষে কথা বলি, নবীর প্রেমিক আছে অনেকগুলো, এগুলো মদিনাওয়ালা প্রেমের গোলাম, কথা বলে। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বললেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব,
তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। মদিনা গেছেন নিয়ম কেটে গেছে হাত তুলে না গেলে সব দিকে মদিনা ভালো দেখা যায় আলহামদুলিল্লাহ। একবার গেলে বারবার যাইতে মন চায়, ঠিক নেই? আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। রাসূলকে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রোজার মধ্যে আসবে আমি নবী তার জন্য সুপারিশ করব। আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতি বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। এই সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গজলটা যে গাইছি মদিনার গান লাগছি নিও মদিনা। আরে ওরে বাবা, গুনাগান্দর শরীফের ভক্ত আমার এক গজল শূন্য 500 টাকা দিছে। মারহাবা বলবেন না? আও মদিনা যে সুন্দর, পরে বলবো ইনশাআল্লাহ। আমি আজকে প্রস্তুতি হয়ে গেছি। আমি যে ওয়াজ করতেছি কি দলিলের বাইরে কথা বলতেছি, সমাজতান্ত্রিক কথা বলতেছি, ইমানতান্ত্রিক কথা বলতেছি। আমি সব মাইরা ওয়াজ করতেছি মদিনায় যেতে চাই কি চাই না। আরে মদিনাওয়ালার মদিনা শরীফ আমাদের চাইতে অনেক দূরে হইল, কিন্তু মদিনাওয়ালার কাছে রামচন্দ্রপুর দূরে না। 7 ভাই ফার্নিচার দিছে আরো 500 টাকা। বাপরে বাবা বাবা, এত টাকা দিয়ে নাও, এত টাকা বন্ধ করে নাও, আর দিয়ে নাও, আর দিয়ে নাও, আর দিয়ে নাও। বাজার এই শানগুলোর তো অনেকে গান করে আমার কালার করে, ঠিক নিও। এক একজন ধরন এক এক রকম। আমি আগে বলছি গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাস না হয় তাহা নাই। নাম ফুল ওই গ্রাম ভিন্ন, বক্তা যারা আছে সবাই ভক্ত, এক একজনের এক একটা স্টাইল। আমার তো আরেক রকম। আমাদের যদি এমন কিন্তু শুধু ব্যবহার করে আপনি কে এর মধ্যে করতে না, তাহলে আমি তারা বলছি আপনাকে বলে দিয়ে আই এম তাহিরি। তাহিরি তাহিরি মতোই হবে, তাহিরি জাহিরি মতো হবে না। তবে নবীকে ভালোবাসতে হবে। এই যুবক, আমার যুবক গুলো নিবে আজকে নবী তোমার যুবক হাত দেওয়াল করছে, কারণ সবই ভুল হয়ে গেছে নাকি? বয়স হলো 12, হাত তুলছে মানে যুবক। মারহাবা হন। ছোট হইয়া মরক আর বড় হইয়া মরক, 5 বছরের মরক আর 150 বছরের মরক,
বয়স কিন্তু বেহেস্তে যাওয়ার বয়স হলো 33। বড় করে কথা সুবহানাল্লাহ। বয়স কত? 33। আসন লাগবে না, বুড়া বুড়া দিয়ে আছে ওই রাসূল বলছে একবারে ক্লিন শিট করাইয়া জুয়ান বানায়া 2 হাতের মধ্যে 70 জন ধরে দিব সালাম। একবার আমার হুজুর আমরা বড়ি কই যাব দুনিয়া দেখ বোঝা 2 বোন নাম লইলে বড়ি দালুলে বেশ তাহলে আমরা আগে 70 জন ধরাই দিব। তখন আমরা বুয়াই দিলে সহ্য করতে পারবো নি? আরে সহ্য করতে না, আপনার বই বলবে হেসতে গেলে 70 জনের নেত্রী এমনি এমনি করবে। তোরা কই আমার জামা এটা দেখছেন না? এক ঘরে যদি এক ঘরে যদি 3টা বউ থাকে এটা কি লাগবে? জালে 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 না, এই জালে জালের মধ্যে কি দেখুন সবজানি করে এটাকে ভাবলো না, এই ভাবলো নি আল্লাহু আকবার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ। একদম প্রেমময় করুন না ফিল্টারে, আল্লাহর দয়া করবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা আল্লাহু আল্লাহ আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। একটা কষ্ট দিতে পারে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে 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 বন্ধু একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনটার ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ করে দেওয়া হয়। এই জন্য মাঝে মাঝে বলাবো বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মা পাইছি আপনার সন্তানটারে নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ যেন তারে মধ্যে মুজাহিদ বানায়া দেয়। এই যদি তুমি একদিন সময় পাই নবীর দোয়ার কারণে ছেলেটা কি হয়েছে এটা বলবো, এখন ধরলে বিষয়টা কাটতে যাবো, এই জন্য ধরতাম না। নবী কদমে সন্তান কুরবানি দিছে, ওই মুহূর্তে ওই সন্তানটার জন্য আমার নবী দোয়া করছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দেও আল্লাহ দিয়া দেয়, নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দেয়, নবী যদি বলে আল্লাহ আমার উম্মতগুলোরে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দাও, আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলেন মা তোমার সন্তানটা নিয়ে যাও, আমি তার জন্য দোয়া করে গেলাম। এই কথা বললাম আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়ানা হয়ে গেছে। ওই দিকটার কাফেররা মিটিং করেছে, যারা মারি আর না মানে দড়ি আর না দড়ি নবীজি যেখানে পাইবে সেখানে শেষ করে পালাইবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে, নবীকে মারার জন্য তীর মারতেছে।
গুলো থাকতো ওই তীরের বরাবর এদের বুকটা পাইতে দিত, মোস্তফার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের চিন্তা এমন আছে কি আসে না? আরে যেই নবীর বদন মোবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মোবারকে কাফেররা পাথর মারছে, আমরা নবীরে পাইলে নবীর কদম মোবারকটা জিহ্বা দিয়া ধুলাবালি গুলা খেয়ে ফেলব। জন্ম আমার নবীর যুগে, একটু হাতটা পতাকা বানাই দেন। আবার কয়েন না হুজুর বেশি গজল গাইতেছে না, আমি ওয়াজের সাথে মিলাই গাইতেছি, আমি লাইনের বাইরে গজল গাইতেছি। বলেন জন্ম আমার নবীর যুগে, দেখেন দুনিয়ানে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একদম উজাড় মনে গান, নবী আপনার জানের চাই তার নিকটে বসে রয়েছে, মারহাবা কন। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সময়টা তো পাইছি না, এটা সাহাবার টেম্পো চলতেছে, সব সাহাবী গান গাইলেন। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আজান দিয়ে মসজিদ আল্লাহ রাজি হয়ে যায়, আর স্বাধীন ধাক্কা লাগে। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসলে কথা বলতাম না, আসলে কথা বলতাম নেই। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শোনে নবী দিতেন মুচকি হাসি। ঠিক না? নবী হলে ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির আছে। এই জন্য আশেক যখন নবীর উপরে দূর করে সালাম দেয়, রাসূল বলে আমি তারে চিনি, তার বাপকে চিনি, তার চোদ্দ গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কে হবে নাকি না হবে, কে জান্নাতে নাকি জাহান্নামে, আমি সব চিনি। মারহাবা বলেন। এগুলো আপনারা বুঝবেন না অনেকে, প্রেম থাকলে বুঝবেন, প্রেম থাকলে বুঝবেন। এখন আপনারা আমার সাথে বলেন, কবরে কি নবীর ছবি দেখাবে না নবী থাকবে? ছবি না নবী? তিনবার বলতে হবে, ছবি না নবী, ছবি না নবী, ছবি না নবী। এখন বলে হুজুর এক নবী যদি একসঙ্গে 100 কবর দেওয়া হয়, একই সময় যদি কাফেররা দুইটা ওয়াদা করেছে, কয়টা? এক নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। বন্ধু, ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা বিয়াদব আমার নবী বরাবর তিনি ঢুকেছে, আমার এই বেটাটা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে হুজুর এই ওয়াকিয়াটা একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা খুঁজে দিতেছি রে বাজান। বন্ধু,
ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কত দেখছেন রে বাবা, নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরার পরে নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়ায় যাইয়া আমার নবী এমন ভাবে জড়াইয়া ধরলো, এমন ভাবে জড়াইয়া ধরলো। ও বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, এবার আমার নবীরে জড়াইয়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিকে দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে দিয়ে আপনাকে তীর মারে, আমার সামনে দিয়ে আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আরেকটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়ে, তালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? ওই নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কই কেন হাসো? কই আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইগে রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথাই না, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলে, তালহা, যে এইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহার বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে, নবী গো, আপনি আমার মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? ওই তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে গাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যারানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা কাস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলে ধাও মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলে ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাও যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর
কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। দাঁত পড়িল, চুল পাকিল, বয়স হলো বাটি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই। কোন জায়গা কোন হরফ লেখা করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি।